আমরা এখানে কতগুলো মরিচ নিয়ে নিলাম, একটা পেঁয়াজ। এখন কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, এটার মধ্যে তেল দিয়ে নিব। তেলটা গরম হচ্ছে, ভালো মতন তেলটা গরম করে নিব। এই যে দেখেন, তারপরে যেগুলো কাঁচামরিচ রেখেছিলাম সেগুলো দিয়ে দিব। হালকা একটু নাড়াচাড়া করব। চাকরিটা ধাক্কা দিচ্ছি যেন আগুনটা ভালো মতন ধরে। এই যে কাঁচামরিচগুলো ভাজা হচ্ছে, হালকা একটু ভেজে পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো সহ নাড়া দিচ্ছি, ভালো মতো নাড়া দিব। তারপর শুকনো মরিচগুলো দিয়ে দিব, শুকনো মরিচগুলো সহ নাড়া দিব। এই যে দেখেন পুরো লাল লাল হয়ে গেছে। এখন আমরা এটা নামিয়ে ফেলবো, দেখতে পাচ্ছেন আপনারা। এখন এটার ভিতরে রসুন দিয়ে নিব, রসুন দিয়েছি। রসুন দিয়ে নামিয়ে এখন পাটার ভিতরে দিব, দিয়ে কাঁচামরিচ শুকনো মরিচ দিয়ে লবণটা পিষব। দেখতে পাচ্ছেন আমি নতুন, এর জন্য ভয়েস দিতে একটু সমস্যা হচ্ছে, আপনারা কিছু মনে করেন না। এখন আমার যেগুলো ভেজেছি সবগুলো দিয়ে দিব, দিয়ে ভালো মতন বেটে নিব। অনেক ঝাল, ভালো মতন বাটছি, সুন্দর মতন বেটে নিব। এই যে অর্ধেক বাটা হয়ে গেছে, আর একটু বাটতে হবে। এই যে দেখেন সুন্দর মতন জোরে জোরে বাটছি। এই যে আবার আরেকটা বাটা দেওয়া লাগবে, কোন বাটাটা দিচ্ছি দেখেন। এই যে চারিদিক থেকে সুন্দর মতন বাটছি, জোরে জোরে বাটতে হবে, না হলে এগুলো সাবাটা যাবে না। এখন এটার ভিতরে কাঁচামরিচ আর ধনেপাতা দিবা, বেশি করে দিতে হবে, তাহলে মজা লাগবে। এই যে দেখেন, এই যে আমাদের লবণটা একটু কম হয়েছিল, এই জন্য আবার একটু লবণ দিব, আপনারা বেশি করে দিবেন। একটু বেটে নিব। এই যে দেখেন, এই বাটাটা দিলেই শেষ হয়ে যাবে। এই যে আপনাদেরকে উঠিয়ে দেখাচ্ছি। এই যে দেখেন, দেখেছেন কত স্পেশাল হয়েছে। দেখেন একটা মরিচ দিলে আমাদের ভর্তা কমপ্লিট। থ্যাংক ইউ।